কোনো একদিন একটি হরিণ জঙ্গলে তার ছানাদের নিয়ে বসবাস করত। হরিণটির ছিল 2টি ছানা। একদিন সে খাবারের সন্ধানে যাওয়ার আগে তার ছানাদের বলল, বাছারা, তোমরা কেউ বাইরে এসো না। বাইরে নানান রকমের ভয়ঙ্কর জীবজন্তু বসবাস করে, তারা তোমাদের ধরে নিয়ে যাবে। আমি খাবারের সন্ধানে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তোমরা কেউ বাসার বাইরে যাবে না। এই বলে হরিণটি খাবারের সন্ধানে বাইরে বেরোলো। জঙ্গলে হাঁটতে হাঁটতে হরিণটি একটি বাঘের সম্মুখীন হলো। বাঘটি তাড়া করলো। কিছুক্ষণ হরিণটি প্রাণ ভয়ে ছুটে পালাতে লাগলো। বাঘটিও তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এক সময় বাঘটি হরিণটিকে ধরে ফেললো এবং তাকে মেরে ফেললো। বাঘটি হরিণটিকে মারার পরে বলতে লাগলো, আমি যাই, আমার বাচ্চাদের নিয়ে আসি, তারা এই মোটা হরিণটিকে আনন্দ করে খেতে পারবে। হরিণের নরম মাংস আমার বাচ্চারা খুব ভালোবাসে। যাই, আমার বাচ্চাদের ডেকে নিয়ে আসি। এইদিকে মা হরিণটির আসতে দেরি দেখে তার ছানারা বাইরে খুঁজতে বেরোলো। তারা খুঁজতে খুঁজতে অনেকটা জঙ্গলের ভিতরে চলে এলো। এসে দূর থেকে তারা দেখতে পেল যে একটি হরিণ শুয়ে আছে। তারা সেইখানে এলো। এসে দেখতে পেল যে তাদের মা সেইখানে মরে পড়ে আছে। তারা বলতে লাগলো, মা, আমরা তোমার কথার অবাধ্য কখনো হব না। মা, তুমি চলো, ঘরে ফিরে চলো। তোমার না বলে আমরা কখনো আর বাইরে বেরোবো না। মা, মা, আমাদের ভুল হয়ে গেছে। মা, তুমি চলো। তারা এইভাবে কান্নাকাটি করছে। হঠাৎ এমন সময় শুনতে পেল বাঘের গর্জন। হ্যালো, হ্যালো। তারা খুব ভয় পেল, ছুটতে গিয়ে ঝোপের আড়ালে লুকোলো। দেখলো একটা বড় বাঘ তার 4টে ছানাপোনা নিয়ে সেই দিকেই আসছে। তারা ভয়ে কাঁদতে লাগলো ঝোপের আড়ালে। তারা দেখলো বাঘের 4টে ছানা এসে তার মাকে খাচ্ছে। এই দেখে তারাও মনে প্রাণে চাইলো যে দুষ্টু বাঘটির শাস্তি হোক। কি হবে তারা কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে লাগলো। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে জঙ্গলের সব থেকে চালাক প্রাণী হলো শিয়াল। তাহলে শিয়ালের কাছে যাওয়া যাক। তারা এই চিন্তা ভাবনা করে শিয়ালের কাছে গেল এবং শিয়ালকে বলল, শিয়াল মামা, শিয়াল মামা, দুষ্টু বাঘটি আমার মাকে মেরে ফেলেছে। তুমি একটা এর বিচার করো, আমরা এর প্রতিশোধ চাই। তখন শিয়াল বলল, ওরে বাবা, বাঘ তো খুবই শক্তিশালী, আমি কি বাঘের সাথে পেরে উঠবো? না মামা, আমরা জানি না, আমরা এর বিচার চাই, বাঘের শাস্তি চাই। দুষ্টু বাঘ জঙ্গলের সব প্রাণীদের হত্যা করে, আমরা এর শাস্তি চাই। ঠিক আছে, তাহলে চলো দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। এই বলে শিয়াল হরিণ বাচ্চা দুটোকে তাদের বাসায় পাঠিয়ে দিয়ে শিয়াল গেল একটি শিকারীর কাছে। ও শিকারি ভাই, ও শিকারি ভাই, বাড়ি আছো নাকি? কে? ও শিয়াল পণ্ডিত, বলো কি ব্যাপার? আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারবো না? তুমি একদিন আমার খুব উপকার করেছো, আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে চিনতে পারবো না? এরপরে সমস্ত ঘটনা শিয়াল সেই শিকারীটিকে বলল এবং শিকারী বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আজ বিকেলেই যাচ্ছি সেই দুষ্টু বাঘটিকে
শায়েস্তা করতে। শিকারী বিকেলে প্রস্তুত হয়ে এসে দাঁড়ালো সেই বাঘের গুহার কাছে। দেখলো যে বাঘ গুহার সামনে বসে আছে। তৎক্ষণাৎ সে বাঘটিকে একটি তীর মারলো। বাঘটি যন্ত্রণায় কাঁদরাতে কাঁদরাতে বলল, শিকারী, তুমি আমাকে মারছো কেন? তখন শিকারী বলল, আমি তোকে মারছি কেন? তখন বাঘ বলল, হ্যালো শিকারী, আমাকে মেরো না, আমার 4টে বাচ্চা আছে, আমি যদি মারা যাই তাহলে তারা অনাথ হয়ে যাবে, তাদের কি হবে? তখন শিকারী বলল, তুমি যে হরিণটিকে মেরেছো তার ও তো 2টো ছানা আছে, 2টো বাচ্চা আছে, তাদের কি হবে? তখন বাঘ নিজের সন্তানদের সাথে সেই হরিণের সন্তানদের তুলনা করলো এবং ভেবে দেখলো যে ঠিকই তো, হরিণের সন্তান দুটো তো অনাথ হয়ে গেছে। তখন বাঘ সেই শিকারীর সামনে প্রতিজ্ঞা করলো, হ্যালো শিকারী ভাই, আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি ওই হরিণের বাচ্চা দুটিও আমার বাচ্চাদের সাথে মানুষ হবে, লালন পালন করে আমি ওদের বড় করব, আমি ওদের দেখাশোনার সমস্ত দায়িত্ব নিলাম, তুমি নিশ্চিন্তে থাকো শিকারী ভাই। এই বলে সেই বাঘটি হরিণের বাচ্চা দুটির দেখাশোনার দায়িত্ব নিল এবং হরিণের বাচ্চা দুটি সেই বাঘের বাচ্চাদের সাথে ধীরে ধীরে বড় হতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন একটি করে নতুন নতুন গল্প শোনাতে পারবো তাহলে আপনাদের। ভিডিওটি আজ এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।